হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ভিডিওটি পূর্বের হলেও এটাই স্পষ্ট প্রতীয়মান, যেখান থেকে রাজনীতি শিখলাম ক্ষমতাকে দণ্ডায়মান করার জন্য যাকে মা বলে সম্বোধন করলাম, আজ তাকেই ছুঁড়ে ফেলে দিলাম। কিন্তু আফসোস, ছুঁড়ে ফেলা আর হলো না। সময়ের বিবর্তনে যখন বুঝতে পেরেছে শেখ হাসিনা ছাড়া নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়, তখন আবারও নতুনভাবে নিজেদের সুর পাল্টানোর চেষ্টা করছে তারা। আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ত্রাস তারা করতেছে। আরেকটা হচ্ছে আন্দোলনে ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যারা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে, যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি, ওই বিদ্রোহী অংশটা, কারণ তারা বের না হলে আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল। তো দুই প্রেসিডেন্ট থেকে আমি আরো বলি যে রাজনৈতিক দলের বিরোধী দলের নেতৃত্ব নেতা কর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি, আমরা এটা নিন্দা জানাচ্ছি। ফলে এখানে এক ধরনের মিথস্ক্রিয়া ঘটছে এবং এর ভিতর দিয়ে আন্দোলনটা আসলে একটা পরিণতির দিকে গেছে। তো 5 তারিখ পর্যন্ত আসলে আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে এবং এটা অবশ্যই একটা মিরাকেল আমি মনে করি। উপরওয়ালার একটা অবশ্যই এখানে একটা তার বিষয় ছিল এবং তিনি সহায়তা না করলে আসলে এই আন্দোলন এইভাবে যাইতো না। আমরা মনসুন রেভলিউশন বলা হচ্ছে, কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে। এবং এছাড়াও আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন শাহবাগের লাকির মতো নারীকে দিয়ে গণজাগরণের মঞ্চ তৈরিতে সাহায্য করা, বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে কথা বন্ধ করা, আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে পুনরায় ক্ষমতায়নের সুযোগ দেওয়া, এই সবগুলো উদ্যোগই ইতিমধ্যে স্পষ্ট প্রতীয়মান করেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে স্বতঃস্ফূর্তভাবে, যার স্পেস তারা নিজেরাই তৈরি করে দিচ্ছেন। প্রিয় দর্শক,